আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ব্যাংকে যারা ঋণ খেলাপি হয়ে আছেন, অর্থাৎ যারা ব্যবসায় ক্ষতিগ্রস্ত, টাকা পরিশোধ করতে পারতেছেন না, তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটি বিরাট সুখবর এনে দিয়েছে। সেটা হলো 10% টাকা জমা দিয়ে আপনি এই ঋণ খেলাপি থেকে মুক্ত হতে পারবেন, অর্থাৎ আপনার টাকা পরিশোধ করার সুযোগ আপনি পাবেন এখন। এবং এই মেয়াদটা প্রায় আপনি 2 থেকে 3 বছর পর্যন্ত আপনি পেতে পারেন। এটা ব্যাংক ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের উপর নির্ভর করবে 3 বছর ধরে। তা আপনারা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন এবং এটা খুবই সহজ শর্তে, অর্থাৎ 10% আপনি যদি 1 কোটি টাকা ব্যাংক আপনার কাছে পায় এবং আপনি যদি খেলাপি হয়ে থাকেন, সেক্ষেত্রে মাত্র 10 লক্ষ টাকা জমা দিয়ে আপনি কিন্তু একটি স্যাংশন লেটার পাবেন, যেটা হলো যে আপনি 2 বছরের মধ্যে বাকি টাকা কিস্তি আকারে পরিশোধ করবেন। এই সুযোগটাতে আপনারা অনেকেই যারা ব্যবসা বন্ধ হয়ে গেছে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য এটা খুবই একটি গুরুত্বপূর্ণ সার্কুলার। এবং আপনি বন্ধকৃত জমিও আপনি ট্রাইপার্টি এগ্রিমেন্টের মাধ্যমে বিক্রি করেও টাকা পরিশোধ করতে পারবেন। সো আমার মনে হয় এই সুযোগটা সব ঋণ খেলাপিদের নেওয়া উচিত। এটা ব্যাংকের স্বার্থের চেয়ে আমার মনে হয় ঋণ খেলাপিদের স্বার্থটা খুব গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এটা ডেফিনেটলি একটি গ্রাহক বান্ধব একটি সার্কুলার হয়েছে। আপনারা যারা আছেন ঋণ খেলাপি, আশা করি ঋণ খেলাপি থেকে মুক্ত হবেন, নতুন করে আবার ব্যবসা শুরু করবেন, আবার হয়তো লোন নেবেন বুঝে শুনে। আপনাদের সবার জন্য, যারা ঋণ খেলাপি সবার জন্য আমার ব্যক্তিগতভাবে আমার অনুরোধ, আপনারা ঋণগ্রস্ত, মামলা হয়েছে যাদের, মামলা এগুলোতে না লড়ে ক্ষতিগ্রস্ত না হয়ে আপনারা এই ঋণ থেকে মুক্ত হতে পারেন। মনে রাখবেন, মামলার খরচ, আপনার উকিলের খরচ, ব্যাংকের উকিলের খরচ, যত খরচ আছে, নিলামের খরচ, সব কিছুই কিন্তু আপনাকে বহন করতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এগুলো কোনো কিছুই বহন করবে না, বরং সব কিছুই আপনার থেকে কেটে সেটেলমেন্ট করবে। তাই আপনারা এখান থেকে মুক্ত হন, আপনারা ভালো থাকেন। একজন ব্যাংকার হিসেবে এটাই চাওয়া। এই অনাদায়ী ঋণ আদায় সমনে যে এক্সিট সংক্রান্ত নীতিমালা, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার BRPD 13, 8 জুলাই 2024, এই সার্কুলারটি আপনারা নিজেরাও পড়েন, অন্য যারা ঋণ খেলাপি আছে তাদেরকে উৎসাহ প্রদান করেন, যাতে তারা খুব সহজে বের হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর সার্কুলারটি আমার লিঙ্কে আমি দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।